আসসালামু আলাইকুম। আগামীকাল সকাল ৬টায় আর্জেন্টিনা এবং চিলির বিশ্বকাপ কোয়ালিফায়ারের একটি ম্যাচ আছে। সেই ম্যাচে আর্জেন্টিনা কী ফরমেশনে খেলতে পারে সে বিষয়ে আজকের এই ভিডিওটি। মেসি, দি মারিয়া পরবর্তী যুগে আর্জেন্টিনার ফরমেশন কীরকম হতে পারে সে বিষয়েই আলোচনা করব। পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। যদি গোলরক্ষক দিয়ে শুরু করি, অবশ্যই এমি মার্টিনেজ, বিকল্প কেউ নেই। এরপরে আপনার লিসান্দ্রো মার্টিনেজ এবং ক্রিস্টিয়ান রোমেরো, তারা কিন্তু দুজন শিওর থাকবেন, এ নিয়ে কোনো ডাউট নেই। লেফট ব্যাকে যদি আপনি তাকান, এক্ষেত্রে মলিনা অথবা মন্টেল দুজনের মধ্যে থেকে একজন। এক্ষেত্রে রাইট ব্যাকে হয়তো বা আকুনার সাথে নতুন কাউকে স্কালোনি দেখলেও দেখতে পারে। মিডফিল্ডে যদি যায় সেক্ষেত্রে আপনার ফরমেশনটা কীরকম হবে তার উপর নির্ভর করে। যদি 4-3-3 ফরমেশন খেলে সেক্ষেত্রে কিন্তু মিডফিল্ডে একরকম ফরমেশন হবে, আর যদি 4-4-2 ফরমেশনে খেলে সেক্ষেত্রে আরেকটা হবে। যেহেতু মেসি নেই সেক্ষেত্রে অবশ্যই ফরমেশন 4-3-3 হওয়াটা একটু টাফ, কারণ মেসির রোল কেউ প্লে করতে পারে না। মিডফিল্ডের তিনজন কিন্তু আপনার মোটামুটি আর্জেন্টিনা মিডফিল্ডটা অনেক স্ট্রং, এখানে অনেক খেলোয়াড় আছে। তার মধ্যে এনজো ফার্নান্দেস, চেলসির বর্তমান অধিনায়ক, এবং ম্যাকঅ্যালিস্টার, লিভারপুলের এই তারকা, তারা দুজন কিন্তু শিওর থাকবেন। পাশাপাশি রদ্রিগো দি পল, এক্ষেত্রে লো সেলসও আছে, লিয়ান্দ্রো পেরেদেস, অথবা আরও আছে নতুন অনেকেই যুক্ত হয়েছে এই স্কোয়াডে। তবে লো সেলসো, লিয়ান্দ্রো পেরেদেস অবশ্যই তারা বদলি হিসাবে মাঠে নামবে। এক্ষেত্রে যদি 4-4-3, 4-4-2 কম্বিনেশনে খেলে সেক্ষেত্রে কিন্তু হয়তোবা মিডফিল্ড আরেকজনকে বাড়িয়ে এক্ষেত্রে হয়তোবা লো সেলসো স্টার্টিং 11-এ রেখে আপনার মার্টিনেজ এবং আলভারেজকে কিন্তু হয়তোবা ফরওয়ার্ড লাইনে খেলাতে পারে। আবার যদি 4-3-3 ফরমেশন খেলে সেক্ষেত্রে একপাশে নিকো গঞ্জালেস, মাঝখানে অবশ্যই মার্টিনেজ অথবা হুলিয়ান আলভারেজ। অবশ্যই পারফরমেন্সের দিক থেকে বর্তমান মার্টিনেজ এগিয়ে থাকবে। রাইট ব্যাকে দি মারিয়ার জায়গায় কে হতে পারে, সেক্ষেত্রে অবশ্যই গার্নাচোর নাম আছে, মতিয়া সোলে আছে। দুজন থেকে একজনকে হয়তো স্কালোনি দেখতে পারেন। আর যদি পাওলো দিবালার কথা, দর্শকের অনেক আগ্রহ পাওলো দিবালা হয়তো ম্যাচের সুযোগ পাবে, তো প্রথম একাদশের সুযোগ পাওয়া তার জন্য খুবই কঠিন। হয়তোবা সেকেন্ড হাফে পাওলো দিবালাকে খেলা দেখতে পারে। এই তো ফরমেশন। 4-4-3 যদি খেলে, 4-4-2 এক ফরমেশন, সেক্ষেত্রে লিওনেল স্কালোনি কিন্তু তার মাস্টার মাইন্ড টেকনিশিয়ান, একজন কোচ, তিনি প্রতি ম্যাচেই তার ফরম্যাট চেঞ্জ করে। এই ম্যাচে হয়তো বা করবে। মেসি, দি মারিয়া পরবর্তী আর্জেন্টিনার যুগে কী ফরম্যাটে খেলতে যাচ্ছে সে বিষয়ে কিন্তু এই সামনের 2 ম্যাচেই বোঝা